ইএলসিবি এর পুনরূপ আর্চ লিকেজ সার্কিট ব্রেকার, আরসিসিবি এর পুনরূপ রেসিডুয়াল কেস সার্কিট ব্রেকার। ইএলসিবি তে একটি কয়েল থাকে যা আর্থিং পয়েন্টের সাথে সংযুক্ত থাকে। যখন কেউ ফেজ লাইনে শক খায় এবং আর্থিং পয়েন্টে ভোল্টেজ বেড়ে যায়, কয়েল এই ভোল্টেজকে পিক আপ করে এবং ইএলসিবি ব্রেকার ট্রিপ করে। অন্যদিকে আরসিসিবি তে কোর ব্যালেন্সড কারেন্ট ট্রান্সফরমার থাকে, যেটি ট্রিপিং কয়েলের সাথে সংযুক্ত থাকে। নরমাল কন্ডিশনে ফেজ এবং নিউট্রাল কারেন্টের পরিমাণ সমান থাকায় কোর ব্যালেন্সড কারেন্ট ট্রান্সফরমারে ফেজ এবং নিউট্রাল ভেক্টর যোগফল 0 হয়। কিন্তু যখন শর্ট সার্কিট ঘটে তখন লিকেজ কারেন্ট প্রবাহিত হয়। এরকম আনব্যালেন্স কন্ডিশনে আরসিসিবি লোডকে পাওয়ার কানেকশন থেকে আইসোলেট করে থাকে। ট্রিপিং এর ভিত্তিতে পার্থক্য: ইএলসিবি এর ট্রিপিং ঘটে আর্থ পয়েন্টের ভোল্টেজের চাপের কারণে, এজন্য একে ভোল্টেজ অপারেটেড আর্থ লিকেজ সার্কিট ব্রেকারও বলা হয়। আর আরসিসিবি এর ট্রিপিং ঘটে ফেজ এবং নিউট্রাল কারেন্টের আনব্যালেন্স কন্ডিশন যথা লিকেজ কারেন্টের ভিত্তিতে, এজন্য এটাকে রেসিডুয়াল কারেন্ট ডিভাইসও বলা হয়। ইনস্টলেশনের সময় আর্থিং তারকে ট্রিপিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত করতে হয়। অন্যদিকে আরসিসিবি এর কোর ব্যালেন্সড কারেন্ট ট্রান্সফরমার রেসিডুয়াল কারেন্ট মনিটরিং করতে সক্ষম হয়, তাই এটির গ্রাউন্ড কানেকশন দরকার হয় না। এই আরসিসিবি এর আউটপুটের সাথে ট্রিপিং কয়েল সংযুক্ত থাকে। ইএলসিবি ব্যবহার করা কঠিন এবং এর অপারেটিং রেঞ্জ আরসিসিবি এর তুলনায় খুবই কম। তবে বৈদ্যুতিক শক থেকে বাঁচার জন্য আরসিসিবি উত্তম। বর্তমানে 95% ক্ষেত্রে আরসিসিবি ব্যবহার করা হয়, তবে দামের ক্ষেত্রে আরসিসিবি এর তুলনায় ইএলসিবির দাম অনেক বেশি। ইএলসিবি তে আর্থিং কানেকশন দরকার হয়, কিন্তু আরসিসিবি তে আর্থিং কানেকশন দরকার হয় না। কোর ব্যালেন্সড কারেন্ট ট্রান্সফরমারের সেন্সিং প্রক্রিয়ায় পাওয়ার সংযোগ বিচ্ছিন্ন করে। এখন আমরা জানবো অযাচিত ট্রিপিংগত পার্থক্য। ইএলসিবি তে অযাচিত বা খালি খালি ট্রিপিং কম ঘটে, কিন্তু কম্পিউটার ডিভাইস টিভির ক্ষেত্রে আরসিসিবি তে অযাচিত ট্রিপিং ঘটে থাকে।